শস্যক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হাল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। কবি নজরুলের এই কথামালা যেন হাওর অঞ্চলে কৃষানীদের জীবনের বাস্তব প্রতিচ্ছবি। মাঠে ঘাটে পুরুষের পাশাপাশি সমান তালে পরিশ্রম করেও তারা আজ পর্যন্ত অনেক ক্ষেত্রে স্বীকৃতি বঞ্চিত। হাওর অঞ্চলে নারীদের জীবন সংগ্রামের কঠিন পথে আরও নতুন মাত্রা যোগ করেছে জলবায়ু পরিবর্তন। আকাশ জুড়ে ঘন কালো মেঘ, দূরে হাওরের পানিতে বৃষ্টির টুপটাপ শব্দ, কখনো হঠাৎ বজ্রপাতের গর্জন, কখনো আবার আকস্মিক বন্যা। আর প্রকৃতির এমন অনিশ্চয়তার মাঝেই সুনামগঞ্জের হাওরে মাঠে নেমে কাজ করেন সাফিয়া খাতুন। জমিতে 2 হাত দিয়ে মাটি সরিয়ে বাদাম তুলে আনছেন। বয়স 50 ছুঁই ছুঁই, তবুও থেমে নেই জীবনের সঙ্গে তার যুদ্ধ। সকাল থেকে বিকেল পর্যন্ত খেতে পরিশ্রম, তারপর ঘরে ফিরে সংসারের সব দায়িত্ব তার কাঁধেই। তবুও নেই কোনো অভিযোগ, নেই কোনো আবদার, শুধু দুবেলা দুমুঠো ভাতের নিশ্চয়তা আর নারী হিসেবে নিজের শ্রমের সামান্য স্বীকৃতির নীরব আকুতি তার। দৈনিক মনে করেন 12 ঘন্টাও করি, 10 ঘন্টাও করি। সারাদিন তো আমরা কাজ হইতাই, এমন দিন আছে সারাদিনও তো আমরা সকাল 7টায় যদি বার হয়ে যায়, 8টায় বার হয়ে যায়, সন্ধ্যায় বাড়িতাই। ওন তো মনে করেন সমস্যা এইটা, আমরা যে ফসল করছি, ফসলের দিকে ওই যে পানি বন্যায় নষ্ট করে লাইছে, মরিচ ক্ষেত করছি, হাওয়ায় নষ্ট হয়ে গেছে। আর বছর তো মনে করেন মরিচ ক্ষেত করে আমরা উন্নতি হই, মনে করেন বছরে বছরে আমরা উন্নতি করতাম পারি। এই 2 বছর ধরে তো আমরা লস, এই বছর আরো বেশি লস। শুধু সাফিয়া নয়, তার মতো আরও অনেক সাফিয়া আছে। হাওরের বিস্তীর্ণ জলরাশির মতোই গভীর তাদের কষ্টের গল্প। বন্যা, দারিদ্র্য, জলবায়ুর বিরূপ প্রভাব আর অবহেলার মাঝেও এই নারীরা থেমে নেই। মাঠে ঘাটে পুরুষের সঙ্গে সমান তালে কাজ করে চলেছে তারা জানান, এত কাজ করেও আজও তাদের শ্রমের দেয়া হয় না মূল্য। এত কিছু করি যে আমরা ঘরে বাড়ি মাঠে ঘাটে কাজ করি, সারাদিনই আমরা কাজ করি। কাজ করার পরও আমরা গড়ায় কোনো মূল্য পাই না, স্বামীর কাছে কোনো মূল্য পাই না, আমরা মূল্যহীন। ওরা বলে যে আমরা সারাদিন কাজ করলেও নাকি কাজ করি না, তোমরা কি করছো, এই কাজ তো হইছে না। কৃষি তথ্য সার্ভিস AIS এর তথ্য অনুযায়ী কর্মসূচির প্রি পাইলট পর্যায়ে কৃষক কার্ডের অধিকাংশ সুবিধাভোগী পুরুষ। 10টি জেলার 11টি উপজেলায় 22,061 জন কৃষকের ওপর পরিচালিত জরিপে দেখা যায়, নারী কৃষকের অংশগ্রহণ ছিল মাত্র 15.05%। জরিপ অনুযায়ী কৃষিক্ষেত্রে জাতীয়ভাবে নারীদের সংখ্যা পুরুষদের তুলনায় বেশি। এতে দেখা যায় কৃষিতে নিয়োজিত নারীর সংখ্যা 1,50,50,000, যেখানে পুরুষের সংখ্যা 1,36,20,000। কর্মজীবী নারীরা এখনও নানা ক্ষেত্রে অবহেলার শিকার হন কিনা এসব প্রশ্নের জবাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন, বিষয়টি অনেকাংশে ঠিক। বিশেষ করে মজুরির ক্ষেত্রে নারীরা পুরুষদের তুলনায় কম পারিশ্রমিক পান, অথচ অনেক সময় তারা সেটিকেই স্বাভাবিক হিসেবেই মেনে নেন। এছাড়া তিনি কৃষিজীবী নারীদের সরকারি প্রশিক্ষণ সম্পর্কে বলেন, আমরা নারী কৃষি শ্রমিকদের জন্য আমরা যে সমস্ত প্রদর্শনী প্রশিক্ষণ দিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের বিশেষ করে প্রশিক্ষণের ক্ষেত্রে আমাদের প্রকল্প থেকেই সরকারের একটা নির্ধারিত থাকে যে কোথাও প্রতি 30 জন অর্থাৎ 30% নারী শ্রমিক থাকতে হবে, এরকম একটা নির্দেশনা দেওয়া আছে প্রকল্প থেকে সরকারিভাবে। সেজন্য আমরা সেইটা মেনটেন করে মূলত প্রশিক্ষণ দিয়ে থাকি। সেক্ষেত্রে নারী শ্রমিকরা ওই পরিমাণে অংশগ্রহণ করে এবং এটা আমরা প্রশিক্ষণ দেওয়ার পর আমাদের এই তালিকা কিন্তু আবার সামারি করে, অর্থাৎ আমরা একটা বছরে কতজন কৃষককে ট্রেনিং দিলাম, তার মধ্যে নারী কৃষক কতজন, সেই তথ্য কিন্তু আমাদেরকে বছর শেষে দিতে হয়। কাজে এখানে মন্ত্রণালয় বা সরকারিভাবে যে নির্দেশনা দেওয়া থাকে, আমরা সেই নির্দেশনা পুরোপুরি মেনে চলার চেষ্টা করি। নারী কৃষকদের সহায়তা দিতে মানুষের জন্য ফাউন্ডেশন, MJF এর কারিগরি সহায়তা এবং সুইডেন দূতাবাসের আর্থিক সহায়তায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি CREA প্রকল্পটি সুনামগঞ্জে এফোর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট ERA বাস্তবায়ন করছে, যা স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু ঝুঁকি মোকাবেলা ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারী কৃষককে জলবায়ুজনিত ঝুঁকি, বিশেষ করে আকস্মিক বন্যা মোকাবেলায় সহায়তা করে আসছে। এর আওতায় স্বল্পমেয়াদী ধানের জাত, জলবায়ু সহনশীল সমন্বিত হোমস্টেড বাগান, যৌথ দুর্যোগ প্রস্তুতি এবং আবহাওয়া ভিত্তিক কৃষি পরিকল্পনার মতো উদ্যোগ চালু করা হয়েছে।
টাইম ইউজ সার্ভে ২০২২ অনুযায়ী নারীরা পুরুষদের তুলনায় প্রায় ৩ গুণ বেশি সময় অবৈতনিক পরিচর্যা কাজে ব্যয় করেন। পাশাপাশি গৃহস্থালী কাজেও নারীদের অংশগ্রহণ অনেক বেশি। এমজেএফ এর পরিচালক বনশ্রী মিত্র বাংলাদেশের একজন সুপরিচিত মানবাধিকার কর্মী এবং উন্নয়ন পেশাজীবী। এ বিষয়ে তিনি বলেন, আসলে বর্তমান কৃষিজীবীদের কথা যদি, নারী কৃষকদের কথা যদি বলেন, সেটা হলে যে বন্যাটা হয়ে গেল, এই যে কোনো সময় একটা অকাল বন্যা হয়ে যায়, ওরা একটা অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়, বিশেষ করে এই সময়ে। আর এমনিতে ইন জেনারেল নারী কৃষিজীবী যারা, তারা যে কৃষিকাজ করে, সেটা গবাদি পশুর কাজ হোক, মাছ ধরার কাজ হোক, কৃষি ধান ফসলের কাজ হোক, ওদের শ্রমটা কিন্তু কখনোই স্বীকৃতির মধ্যে পড়ে না কৃষিকাজ হিসাবে। এটা আমি মনে করি যে একটা আমাদের, শুধু এটা নারীদের কি বলবো, এটা আমাদের রাষ্ট্রের, সরকারের, দেশের একটা দুর্বল জায়গা, যে আমরা যেসব নারীরা এই ধরনের কাজগুলি করেন তাদের শ্রমের স্বীকৃতি নেই, অথচ এগুলি অর্থনৈতিক কাজ এবং একটা বড় জায়গা জুড়ে আছে, জীবিকার সাথে যুক্ত। হাওড়া অঞ্চলের বেশিরভাগ জেলে প্রধান, কৃষকের চেয়ে জেলে প্রধান। শুকনো মৌসুমে তারা ধান করে, কিন্তু এই ধানটা যখন বড় হয়ে বর্ষাটা আসে, তখনই ওরা বিপদটায় পড়ে বেশিরভাগ সময়। এবং এটা প্রতি বছরই আমরা দেখি যে ঢলটা নামে, এবং ওই ঢলে ওরা ফ্ল্যাশ ফ্লাড আমরা বলি, যে ওদের সমস্ত ফসল ভেসে যায়। এই মূলত দুটো, একটা অনিশ্চয়তা এই সময়ে থাকে, আর একটা হলো তাদের শ্রমের কোনো স্বীকৃতি নেই। এফোর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট ইরা এর এনজিও কর্মকর্তা জানান, কৃষিজীবী নারীদের কৃষিকাজ পাওয়ার ক্ষেত্রেও রয়েছে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ। সরকারি প্রশিক্ষণ, তারপরে সরকারি অনুদান, এবং বিশেষ করে হলো কৃষির যে কার্ড, এটা কিন্তু নারীদের নাই। কারণ নারীদের নিজের নামে কোনো জমি জায়গা এইভাবে না থাকার কারণে, বিশেষ করে দেখা গেল পুরুষ শাসিত সমাজগুলোতে পুরুষের নামেই হলো জায়গা জমি সব থাকে, যার কারণে পুরুষরাই হলো কৃষি কার্ড পায়। তো সরকারি নিয়ম অনুযায়ী যার জমি আছে তার কৃষি কার্ড আছে, যার জমি নাই তার কৃষি কার্ড নাই। সবচেয়ে বড় কথা হলো, আমাদের এইখানে যেই পরিবারগুলো নারী প্রধান, তাদের জমি না থাকলেও তারা কিন্তু অন্যের জমি লিজ নিয়ে চাষ করে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এই সহযোগিতার আওতায় আসছে না। সুনামগঞ্জের উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, হাওড় অঞ্চলের নারী কৃষকদের পাশাপাশি বর্গা চাষী নারীরাও সরকারের বিভিন্ন ধরনের কৃষি সহায়তা ও সেবার আওতায় রয়েছেন। যারা বর্গা চাষ করে তারাও আমাদের কৃষক ক্যাটাগরি আছে, ক্ষুদ্র, প্রান্তিক, মাঝারি, বড়। আমরা ওই সিস্টেম অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী তাদেরকে আমরা সহায়তা করে থাকি, এবং এই সিস্টেম অনুযায়ী আমরা এই সহায়তা করব। জলবায়ু পরিবর্তনের সঙ্গে হাওড় অঞ্চলের নারীরা কিভাবে খাপ খাইয়ে নিতে পারে এবং একই সঙ্গে তাদের ক্ষমতায়ন কিভাবে নিশ্চিত করা যায়, সে বিষয়ে সহায়তার কথা জানান সংশ্লিষ্ট এনজিও কর্মকর্তারা। হাওড় অঞ্চলের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নারীদের আরও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করা এবং তাদের শ্রমের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করা এখন সময়ের দাবি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তেমনি হাওড় কন্যা সুনামগঞ্জের কৃষিজীবী নারীদের একটি বড় অংশ এ অঞ্চলের ভূখণ্ডে অবদান রাখছে। আকস্মিক বন্যা, অনিশ্চয়তা আর স্বীকৃতির অভাব সত্ত্বেও ঘরে, উঠানে, মাঠে ঘাটে নিরলস পরিশ্রমে তারা এগিয়ে নিচ্ছে চিরায়ত বাংলার কৃষির চাকা। তবু অধিকার, প্রশিক্ষণ আর ন্যায্য মূল্য না পেয়ে এই অদৃশ্য শক্তির গল্প অপূর্ণই থেকে যাবে। সুনামগঞ্জ থেকে ফিরে নিশা আলম, ২১ টেলিভিশন।